নমস্কার বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠী আর সকাল থেকে মানে অনেক সকালে উঠে গেছি। সকাল সকাল উঠে আজকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে জামাই ষষ্ঠীর ব্লগ সকাল থেকে শুরু করবো। যা যা আজকে সারাদিন মানে রান্না বান্না আছে, খাওয়া দাওয়া যা হয় আজকে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। আজকে আমার জামাই নিয়ে এসে এখনো পৌঁছায়নি। আমার সকাল থেকে রান্না শুরু হয়ে গেছে। সকাল থেকে আমি অনেক কিছু রান্না বান্না করেছি। আলুর দম হয়ে গেছে, মেয়ে আসলে এখন গরম গরম লুচি ভেজে দেবো। আমার আলুর দম হয়ে গেছে, এদিকে ময়দা মেখে রেখেছি, মেয়ে আসলে লুচি গরম গরম লুচি ভেজে দেবো। এদিকে শাক বসিয়ে দিয়েছি। এটা বন্ধুরা, এটা হচ্ছে তেলা কুচপাতা শাক। এটা আমার জামাই না খেতে খুব ভালোবাসে। আর আমার জামাই হচ্ছে আপনার হচ্ছে কাটাওয়ালা মাছ খেতে পারে না, এর জন্য ওর জন্য কাটা ছাড়া মাছ আমাকে আনতে হয়। তো এদিকে পাতায় ভাজা বসিয়ে দিয়েছি। তারপরে চিংড়ি মাছটা মালাইকারি করে নিচ্ছি। তারপরে এরকম করে মেয়ের বিয়ে হচ্ছে 5 বছর হয়ে গেল। তো ওরা এই প্রথমবার জামাই ষষ্ঠীতে আসছে। সেই বিয়ের পরের বছরই লকডাউন চলেছে। তো লকডাউনে ওরা আসতে পারেনি। তো এই বছর আসতে খুব আনন্দ। তাই ওরা এখন কখন আসবে সেটাই মানে এখন মনের মতো এই হচ্ছে। ওরা আসুক, আসলে পরেই মানে আপনারা দেখতে পারবেন যে মানে আমরা কতটা খুশি হচ্ছি। তা আস্তে আস্তে রান্না করে নিচ্ছি সব, ওরাও তখন এসে যাবে। বন্ধুরা, প্রথম থেকে জামা ষষ্ঠী বাজার করে নিয়ে চলে এসেছে। আমি এখন বাজার করে নিয়ে আসি, চলুন দেখি কি কি এনেছে। ও বাবা, কত লুচি এনেছো! সব নিয়ে এসছো একসাথে? হ্যাঁ, মোটামুটি সবই এনেছে। মাংস, মাছ, হ্যাঁ, আপনি সব করে মাথা। রেখেছো। হ্যাঁ, মাছের মাথা, সবই আনা মাছের হয়েছে। মাথা দিয়ে ডাল হবে। এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে ডাল হবে। তো মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। আমার মেয়ে খেতে খুব ভালোবাসে আর জামাইয়েরও খুব প্রিয়। তারপরে আগে আমি কাতলা মাছের কালিয়াটা করে নিচ্ছি। কাতলা মাছের কালিয়াটা জামাই খেতে খুব ভালোবাসে। এখন এই ওরা এসে পৌঁছালো। দেখুন ওরা এসে গেছে। এখন মানে আমার খুব আনন্দ হচ্ছে। বন্ধুরা, আমার মেয়ে জামাই এসে গেছে। ব্রেকফাস্ট আমি লুচি বানাচ্ছি। এবার সব লুচিগুলো ভেজে এবার মোটামুটি এবার আমরা সবাই টিফিন করে নেব। ওরা যতক্ষণ আসেনি আর ততক্ষণ আমরাও টিফিনটা করতে পারছি না। মানে আমাদেরও মানে এদিকে যতটা পাচ্ছি কাজ গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ বাবু, বসো। হ্যাঁ, এগুলো কিন্তু সব খেতে হবে। তারপর আবার দুপুরে জামাই ষষ্ঠী বলে জামাইয়ের জন্য কাঁসার থালা আর মেয়ের জন্য স্টিলের থালা। হ্যাঁ, তুষ্ট নাও, খাও। মেয়েরা থাকলে জামাইটা কোথায় পেতে? হ্যাঁ, মেয়েকে একটু সেবা করো, বাকি বড় বড় রুচি। একটু মেয়েকে আদর করে দিলাম, আর মেয়ে এখন সুন্দর হয় খাবে। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে। হুম, আর জামাইকে সন্তুষ্ট করলে মেয়ে শান্তি। দারুণ। এই আমার মাংস কষা হয়ে গেছে। আমি গরম জল বসিয়ে দিয়েছি। দেখুন কত বড় কড়াইতে মাংস বসিয়েছি। এবার গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দেবো আর তারপরে ঢাকা দিয়ে দেবো। আমার আস্তে আস্তে মাংসটা হয়ে গেলে আমার রান্নাটা প্রায় হয়ে যায়। এদিকে আমি 5 রকমের ভাজা কেটে নিয়েছি। সেইগুলো এই দেখুন আমার জন্য জামাই কি গিফট এনেছে। এই গিফটটা মানে আমার মেয়ের পছন্দ খুব, সেটাই এখন আমাকে দিচ্ছে। আর আমি এখন এই মানে ভাজাগুলি সব এই এয়ার ফ্রায়ারে করে নেব। এই এয়ার ফ্রায়ার নাকি সব কিছু তেল ছাড়া ভাজা হয়। তাই দেখি এখন সব ভাজাগুলো তাহলে এখানেই করব। দেখি তেল ছাড়া কেমন ভাজা হয়। এই আমি এখন এয়ার ফ্রায়ারে সব ভাজাগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে। দেখি কেমন ভাজাটা হয়, দেখি আস্তে আস্তে। তা আমি কোনোদিন এয়ার ফ্রায়ারে মানে দেখিও নি এর আগে, বা কোনোদিন ভাজিও নি তেল ছাড়া এরকম যে ভাজা হয় শুনেছি। এখন দেখি কীরকম ভাজা হয়, আসলে সত্যি কি না। তাই এটা এখন আমি দেখি এর ভেতরে ঢুকিয়ে দিলাম সব ভাজাগুলো। এখন টাইমিং দিয়ে দিচ্ছি। এখন ভাজাটা বার করে দেখি কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর ভাজা হয়েছে তেল ছাড়া। মনেই হচ্ছে না যে তেল ছাড়া। আর ভাজাটার গন্ধও বেরিয়েছে সুন্দর। তো একে একে সব ভাজাগুলো ভেজে নিয়েছি। দেখুন কালকে কত মাসে ভেটকি মাছ এনেছে। ভেটকি মাছটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এটাকে ফিশ ফিঙ্গার করছি। এখন তেলে ভেজে নিচ্ছি ফিশ ফিঙ্গার। আমার জামাই ফিশ ফিঙ্গার খেতে খুব ভালোবাসে।
বন্ধুরা আমার সব রান্না বান্না হয়ে গেছে, দেখুন জামাই ষষ্ঠীর আয়োজন। টেবিল পুরো ভরে গেছে, টেবিল আর জায়গা হচ্ছে না। এই যে এটা হচ্ছে মাংস কষা, পাঁপড় ভাজা, মিষ্টি দই, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, মাছ পাতায় ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, চাটনি, এখানে আছে 5 রকমের ভাজা। এই যে ফিশ ফিঙ্গার এখনো ভাজা হচ্ছে, কড়াইতে আছে, সবাই কটা তোলা হয়েছে। আর এখানে হচ্ছে শাকের তরকারি আর স্যালাড, আর এখানে আছে মিষ্টি। এবার জামাইকে ডাকবো, জামাই খেয়ে বলবে কেমন হয়েছে রান্নাগুলো। খাও, বাবা এত কিছু আশীর্বাদ করি, ভালো থাকো, সুখে থাকো, সামনের বছর ছেলের বাবা হও। এইটা তোমার দিয়ে খুব সুন্দর হয়েছে, খুব দারুণ। এটাতে কিছু একটা কিনে নিও, আর এটা আমি করে নিচ্ছি। না তুমি খাওয়া শুরু করো। এটা অনেক আইটেম হয়ে গেছে, পারবে এত খেতে তুমি? এটা তোর গিফট। বাহ, খুব সুন্দর হয়েছে। এটা কার পছন্দ? তোমার? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে বাবা রান্না? ভালোই হয়েছে, কিন্তু অনেক খাবার, এত তো খাবার খাওয়াই যাবে না। আস্তে আস্তে করে। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই খেতে বসে গেছি, সবার খাওয়া দাওয়া চলছে। তারপর খাওয়া শেষ হলে আমরা আপনাদের সাথে কথা বলছি। বন্ধুরা, এই সবাই মানে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে জামাই নিয়ে সবাই বিশ্রাম নিচ্ছে। এই আমি এখন একটু বিশ্রাম নিতে যাব। আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এই ভিডিওটা আজকে আমি শেষ করছি, টাটা। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে টাচ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যায়।